সঙ্গে চুক্তি হবে আজই, দাবি ট্রাম্পের। দ্রুত স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানালো তেহরান। নিউ ইয়র্ক শহরের আবাসন সংকট কাটাতে অভিনব পথ বেছে নিলেন ব্যবসায়ীরা। অকার্যকর অফিস ভবনগুলোকে অ্যাপার্টমেন্টে রূপান্তর। হান্টার ভাইরাসে আক্রান্ত প্রমোদ তরি থেকে মার্কিন যাত্রীকে উদ্ধারে 9 কোটি টাকা খরচ। এবং ফিফা বিশ্বকাপ উপলক্ষে বোস্টনে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্থাপন নিজেদের ঝুলিতে যুক্ত করল নতুন বিশ্ব রেকর্ড। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ডআপ। আপনাদের সঙ্গে আছি আমি জেইনব। ইরানের সঙ্গে চুক্তি হবে আজ, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জানিয়েছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই পক্ষ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রবিবার একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে। সবকিছু ঠিকমতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে রবিবার নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে সই হতে পারে চুক্তিটি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্নে সম্পন্নের আশা প্রকাশ করে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপর হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি দুই পক্ষ। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়ে শেহবাজ বলেন, পরের সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। ইসলামাবাদ তশরিফ লা রহি হ্যাঁ। অন্যদিকে চুক্তি সইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি আজ নয়, আগামী কয়েকদিনে হতে পারে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানি আলোচকরা এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত না করলেও অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। আইআরজিসির দাবি, 14 জুন ট্রাম্পের জন্মদিন, এ কারণেই তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সামিউল শিহাব, আরটিভি। নিউ ইয়র্ক শহরে আবাসন সংকট কাটাতে এক অভিনব পথ বেছে নিয়েছে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। শহরের অকার্যকর ও খালি পড়ে থাকা অফিস ভবনগুলোকে রূপান্তর করা হচ্ছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। লোয়ার ম্যানহাটনের ওয়াটার স্ট্রিট এলাকাটি এখন পরিচিত পেয়েছে কনভার্সন অ্যালি নামে। সরকারি ট্যাক্স ছাড়ের সুবিধা আর দ্রুত আবাসন তৈরির তাগিদে এই পরিবর্তনের জোয়ারে ভাসছে পুরো নিউ ইয়র্ক। ম্যানহাটনের প্রাণকেন্দ্রে বর্তমানে বাণিজ্যিক ভবনের হার প্রায় 15% কাছাকাছি, অথচ সাধারণ মানুষের জন্য অ্যাপার্টমেন্টের ভাড়া আকাশচুম্বী। এই বৈষম্য ঘোচাতে ডেভেলপাররা পুরানো অফিস ভবনগুলোকে আবাসনে রূপান্তরের দিকে ঝুঁকছেন। নতুন প্রজেক্টগুলোতে থাকছে বোলিং অ্যালি, স্পা, জিম, এমনকি পশুদের জন্য বিশেষ সেলুনও। আবাসন প্রকল্পের শর্ত অনুযায়ী প্রতিটি ভবনের অন্তত 25% ইউনিট সাশ্রয়ী মূল্যের হাউজিং হিসেবে বরাদ্দ রাখতে হচ্ছে। পরিসংখ্যান বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে ম্যানহাটনে 44টি বাণিজ্যিক ভবন থেকে প্রায় 18,000 নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট মারাত্মক আঘাত পেলেও বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়। রোববার সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মেরিন এয়ারক্রাফট গ্রুপ 11 এবং 3rd মেরিন এয়ারক্রাফট উইং এর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর 12টার দিকে FA-18 হর্নেট যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল, যা নিয়মিত প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। রিমর্ক লেকের কাছে হওয়া দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো একের পর এক ধাক্কায় যখন অনেক উন্নত দেশের অর্থনীতি চাপের মুখে, তখনও তুলনামূলকভাবে শক্ত অবস্থানে মার্কিন অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যের বড় ধরনের প্রভাব ফেললেও এর নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের আশঙ্কার তুলনায় কম পড়েছে। জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোতে শিল্প উৎপাদন ও প্রবৃদ্ধি ধীর হয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও ভোক্তা ব্যয় এখনও অর্থনীতিকে সচল রেখেছে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন খাতের সক্ষমতার কারণে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। ৮০ বছর বয়সে পা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জন্মদিনের এই দিনে হোয়াইট হাউসে বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট। জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে তৈরি করা হয়েছে অস্থায়ী রিং ও গ্যালারি। ১৯৪৬ সালের ১৪ জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল ব্যবসায়ী। মা মেরি অ্যান ম্যাকলিউড। কুইন্সের জ্যামাইকা স্টেটের এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে। ৫ ভাই বোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই চঞ্চল ও আগ্রাসী স্বভাবের। ১৩ বছর বয়সে ট্রাম্পকে পাঠানো হয় নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে। পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন ট্রাম্প। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যবসায়ের নাম পরিবর্তন আনেন এবং নাম দেন দ্য ট্রাম্প অর্গানাইজেশন। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণ সহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। হান্টার ভাইরাসে আক্রান্ত প্রমোদ তরী থেকে এক মার্কিন যাত্রীকে উদ্ধারে প্রায় ৯ কোটি টাকা খরচ করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দুর্গম পিটকেয়ার্ন দ্বীপে ওই মার্কিন নারী আটকে পড়ায় তাকে সরিয়ে নিতে বেসরকারি প্রমোদ তরী ভাড়া করতে হয়। মাত্র ৫০ জন বাসিন্দার বিমানবন্দরহীন ওই দ্বীপ থেকে তাকে উদ্ধারের এই বিশাল ব্যয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তহবিলের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে। ইরান যুদ্ধ ও ইবোলা সংকটের কারণে আগে থেকেই এই তহবিলের অর্থ গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। ফরাসি কর্তৃপক্ষ তাকে তাহিতিতে প্রবেশ করতে না দেওয়ায় বর্তমানে চিলির স্টার আইল্যান্ড হয়ে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। মার্কিন শহর বোস্টন এবার নিজেদের ঝুলিতে যুক্ত করল নতুন এক বিশ্ব রেকর্ড। তবে কোনো ট্রফি বা কাপ নয়, এবার আস্ত এক ফুটবল দিয়েই বিশ্ববাসীকে চমকে দিয়েছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই শহরটি। ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বোস্টনে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল। শনিবার ইস্ট বোস্টনের পিয়ার্স পার্ক ২-এ স্থাপন করা হয়েছে রেকর্ড গড়া এই বিশালাকার ফুটবল, যার ব্যাস প্রায় ৪৭.৯ ফুট। বোস্টন হারবার বা বন্দর এলাকায় বিভিন্ন পয়েন্ট থেকে যেমন এটি দেখা যাচ্ছে, তেমনি আকাশপথে বোস্টনে আসা ফুটবল প্রেমী ও পর্যটকদের স্বাগত জানাচ্ছে এই দানবীয় ফুটবল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ইতোমধ্যেই এটিকে বিশ্বের বৃহত্তম ফুটবল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০১৩ সালে কাতারের দোহায় প্রায় ৩৯ ফুট ব্যাসের একটি ফুটবল তৈরি করে আগের রেকর্ড গড়া হয়েছিল। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি এবং মাসপোর্ট এর সিও রিচ ডেভি এই অর্জনকে তাদের রাজ্যের ক্রীড়াপ্রীতি ও আতিথেয়তার এক অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম মরক্কোর হাই ভোল্টেজ ম্যাচ দেখতে গিয়ে এক চরম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ফুটবল প্রেমীরা। নিউ জার্সি ট্রানজিটের ট্রেনের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ সমর্থকরা। স্টেডিয়ামে যাওয়ার জন্য প্রতিটি রাউন্ড ট্রিপ বা যাওয়া আসার টিকিটের দাম ধরা হয়েছে প্রায় $১০০, যা নিয়ে এখন তীব্র সমালোচনা চলছে। সাধারণত যে ট্রেন ভ্রমণের খরচ উইকেন্ডে মাত্র $১৬ কাছাকাছি থাকে। অন্যদিকে ভার্জিনিয়া থেকে আসা আরেক মরক্কো সমর্থকের মতে এই অতিরিক্ত ভাড়া আমেরিকায় এমন বড় ইভেন্ট আয়োজনে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। অর্ধ শতাব্দীরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন্স হয়েছে যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবল দল নিউ ইয়র্ক নিক্স। স্থানীয় সময় শনিবার রাতে ফাইনালের পঞ্চম ম্যাচে সান অ্যান্টোনিও স্পার্সকে ৯৪-৯০ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিউ ইয়র্কের দলটি। ৭ ম্যাচের সিরিজে প্রয়োজনীয় জয় তুলে নিয়ে ৫০ বছরের বেশি সময় পর আবারও এনবিএর সেরা হল নিক্স। ম্যাচটি টেক্সাসে অনুষ্ঠিত হলেও জয় নিশ্চিত হওয়ার পর উৎসবে ফেটে পড়ে পুরো নিউ ইয়র্ক। রাস্তায় নেমে আসে হাজারো সমর্থক।
অনেক ভক্ত আবার সরাসরি খেলা দেখতে টেক্সাসের ফ্রস্ট সেন্টারেও উপস্থিত হন। দীর্ঘ প্রতীক্ষার পর এই শিরোপা জয়কে নিউ ইয়র্কের ক্রীড়াঙ্গনে অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এদিকে নিউ ইয়র্ক নিক্সনের ঐতিহাসিক NBA শিরোপা জয়ের উচ্ছ্বাস রূপ নিল বিশৃঙ্খলায়। 50 বছরেরও বেশি সময় পর চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে হাজারো সমর্থক শনিবার রাতে ম্যানহাটনের রাস্তায় নেমে এলে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। উদযাপনের সময় একটি বিশ্বকাপ সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া গোলাগুলির ঘটনায় এক কিশোর আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সমর্থকদের একাংশ আতশবাজি ও স্মোক গ্রেনেড ব্যবহার করে। অনেকেই নিক্স ইন 5 স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন। এর কয়েক ঘন্টা আগেই টেক্সাসে অনুষ্ঠিত NBA ফাইনালের পঞ্চম ম্যাচে সান অ্যান্টনিও স্পার্সকে 94-90 পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিউ ইয়র্ক নিক্স। 1973 সালের পর এটি দলটির প্রথম NBA চ্যাম্পিয়নশিপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পুলিশ। বিশৃঙ্খলার ঘটনার তদন্ত চলছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।